ব্যক্তিগত অপরাধ থেকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে টালমাটাল হয়ে পড়েছে নরওয়ের রাজপরিবার। তবে এটি কি ব্যক্তিগত অপরাধ নাকি প্রাতিষ্ঠানিক সংকট তা নিয়ে উঠেছে প্রশ্ন। ক্রাউন প্রিন্সের সৎ ছেলের ধর্ষণ মামলা এবং ক্রাউন প্রিন্সেসের অ্যাপস্টাইন সম্পর্ক প্রকাশ একসঙ্গে রাজতন্ত্রের নৈতিক অবস্থান ও বিশ্বাসঘাতকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ৩ ফেব্রুয়ারি অসলো জেলা আদালতে ক্রাউন প্রিন্স হাকানোর সৎ ছেলে মরিয়াস বোর্গ হৈবির বিরুদ্ধে ধর্ষণ মামলার বিচার শুরু হয়। ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলসে ক্রাউন প্রিন্সেস মেট ম্যারিট ও জেফ্রি অ্যাপস্টাইনের মধ্যে ইমেইল যোগাযোগের তথ্য ফাঁস হয়। একই সঙ্গে দুই ঘটনায় নরওয়ের রাজপরিবারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। মারিয়াস বোর্গ হৈবির বিরুদ্ধে ৩৮টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ধর্ষণ, শারীরিক নির্যাতন, অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ, মাদক সেবন ও বেপরোয়া গাড়ি চালানো রয়েছে। আদালতে যদিও তিনি ধর্ষণ অস্বীকার করেছেন, তবে কিছু সহিংসতা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে, কারণ তিনি রাজকীয় উত্তরাধিকারী নন। অ্যাপস্টাইন ফাইলসে প্রকাশিত ইমেইল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইমেইলে প্রিন্সেস মেট ম্যারিট অ্যাপস্টাইনকে ঘনিষ্ঠভাবে সম্বোধন করেছিলেন। পরে তিনি অনুশোচনা জানিয়ে বলেছেন এটি তার বিচার বুদ্ধির অভাব ছিল এবং এতে তিনি লজ্জিত। সংকটের মধ্যে নরওয়ের পার্লামেন্টে রাজতন্ত্র বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভোট হয়, যেখানে বেশিরভাগ সংসদ সদস্য সমর্থন দেন। তবে বিশ্লেষকরা মনে করেন প্রিন্সেসের অ্যাপস্টাইন সম্পর্ক রাজতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় ক্রাউন প্রিন্স হাকন নিজেকে বিচার থেকে দূরে রেখেছেন। তিনি বলেন, মারিয়াস রাজপরিবারের হলেও একজন সাধারণ নাগরিক এবং আইনের ঊর্ধ্বে নয়।